গরমের ভিতর মাঠে থাকা যায় না, কি এত কষ্ট গরমের ভিতর। সাদিয়া, সাদিয়া কই তুমি? এক গ্লাস পানি নিয়ে আসো। গরমের ভিতর মাঠে একটু পাখাটা নিয়ে আসো, একটু বাতাস দাও। একটু বাতাস দাও। ভাই তো সামনে চলে আসলো, দুদিন পরে আমার জামা কিনে দিবা না? তাই তো মা, জামা তো কিনতে যাইতে হবে। এই জোন দিলাম তো, জোনের টাকা এখনো পাই নেই। জোনের টাকাটা আজকে বিকেলে নিয়ে নি, বুঝছো? কালকে যাই টাকা পয়সা নিয়ে যাই, কালকে তোমার জামা কিনে নিয়ে আসবানে, বুঝছো? ওহো, আজকে তো সেই দিন। গত পরশু দিন সাদিয়া আমার কইছিল জামা কাপড় কেনার কথা। জামা কাপড় তো কিনতেই হবে। না, আজকে আর এই গরমের ভিতর মাঠে যাবো না, ওর ডাকে নিয়ে জামাটা কিনে নিয়ে এসে দোকানে যাই। সাদিয়া, সাদিয়া কই? আসো। আপা আজকে আমার জামা কিনে দিবা না? হ্যাঁ, আজকে তো জামা কিনবো, আজকে তো সেই দিন। তুমি তো বলেছিলে গত পরশু দিন। চলো চলো, আমরা দোকানে যাই। দোকানে যাই তোমার একটা পছন্দ মতো জামা কিনে নিয়ে আসি। লোকজন আসবে না, এই বাজার বুঝিস, কাস্টমার আসবে না। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে দোকানে যাই, একটা ভালো জামা টামা দেখে জামা কাপড় নিয়ে আসি, ঠিক আছে? কি লাগবে চাচা? এই মনিটার কাপড় নিতে আসছিলাম। কাপড় আছে? বসেন, কাপড় আছে, দেখাই। রাখি চাচা, কাপড় দেখাও বাচ্চা। ঠিক আছে চাচা, দেখেন দেখুন। দেখেন, এটা নতুন মাল আইছে। এটা মানে এই জামা পছন্দ হয়েছে তোমার? আপা আমার এই জামা পছন্দ হচ্ছে না, আমার আগে জামা দেখা। আচ্ছা ঠিক আছে চাচা, যদি ভালো জামা থাকে একটু দেখাও তো চাচা। আচ্ছা রাখি, ওই ভালোটা দেখাও, ওই যে দামিটা দেখাও। ওই দাদা দেখেন, এটা পছন্দ হয় নাকি? আপা আমার এই জামা পছন্দ হচ্ছে না, আমার ওই জামা দেখা। দেখা, তাহলে ওই জামাটা দেখাও আমার। এই জামাটা? হ্যাঁ, ওই জামাটা একটু দেখাও। ওই যে আমি এটা পছন্দ করছো, ওইটা দেখাও। এটাও নতুন মাল, কালকে আনছি আমরা। তাহলে মা, তোমার এটাই পছন্দ হয়েছে? হ্যাঁ আপা আমার এটাই পছন্দ হচ্ছে। তাহলে দেখি, দাম শুনে দেখি দোকানদারের দাম কত পায়। যদি টাকা পয়সা মেলে তাহলে এটাই কিন্তু নেবো, বুঝছো? টাকা, তাহলে এটার দাম কত? টাকা, এটার দাম তো করবেন মেলা, এটার দাম তো 5,000 টাকা। তো মেয়ে এরকম পছন্দ করে ফেলাইছে, তো আমি আর ভাবতেছি না। কম টাকা থাকলেই তো কম, এর থেকে তো কম আমরা দিতে পারবো। আমরা মনে করেন যে অন্য কাস্টমারের কাছে 5,000 টাকা দাম কত, আমার আপনার কাছে 5,000 টাকা করে চাইছি। বাবু, আমি জোনপুরের দিয়ে খাই। আমি এই কাজ একবেলা করে এসে তোমার এই জামাটা নিতে আসতাম। তুমি দাম দর করতে পারি? আপনার দাম আপনি যদি করতে হয় তাহলে দেওয়া যায় কিনা? আচ্ছা, আমি 299 টাকা দিচ্ছি। না না চাচা, 300 টাকায় এইসব কাপড় হবে। আপনি সর্বোচ্চ 4,500 টাকা হলে নিতে পারেন। আমরা দিতে পারি। মাঠে কাজ করে বেড়াই, একবেলা কাজ করে এসে আর একবেলা তোমার কামড় দিয়ে তোমার দোকানে আসলাম মালটা নেই। আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, এই কিন্তু তার তো আর কিছু নাই। মামরা মেয়েটা আমি কি দেবো, একটা জামাই চাইছে, তো আমার তো সামর্থ্য অনুযায়ী আমার দিতে হবে। তা দেখো, যদি দিতে পারো 200-300 টাকাই, তাহলে এবার আমি জামাটা নিয়ে যাই। না, 200-300 টাকায় কাপড় দিতে পারবো না, আমাদের তো কেনা অনেক দাম। কাপড় তো অনেক ভালো, আপনি দেখে ভালো। না ঠিক আছে চাচা, তাহলে আমি অন্য দোকান দেখি। এই দিন মার্কেটে আমরা 5,000 টাকা বেশি দিন দিতে বলে নিয়ে দেবেন, কোনো ই করা লাগবে না। ঠিক আছে, এত টাকা তো আমার নাই, তাহলে আমি অন্য দোকান দেখি। আচ্ছা, ঠিক আছে। একটা কাপড় পাই তাহলে নিয়ে যাবো। ঠিক আছে, ধন্যবাদ। চলো মা, যাই তাহলে আমরা। এই দোকানে হলো না, দেখি অন্য দোকান দেখে আসি। ঠিক আছে, ওঠো, চলো অন্য দোকান দেখে আসি। দাদা কি হয়েছে? মেয়ের মন খারাপ কেন? আর বাবু, একটা জামা দেখতে আসলাম, কিন্তু এই জামাটার দাম চাইলে লেগে সেই 5,000 টাকা। তো দেখো বাবু, আমরা এলাকে জোনপুরের দিয়ে খাই, এখন নিত্য প্রয়োজনের যে দাম, যে হারে দাম বাড়ছে, কাপড়ের যে দাম বাড়ছে, এত টাকা দিয়ে কাপড় কেনার সামর্থ্য তো আমার নাই। আচ্ছা, এই সময় তো মনে করেন ঈদের বাজার, সবকিছু দামই বৃদ্ধি। দেখি আপনার জন্য আমি কিছু করতে পারি নাকি। আমি বাবু ডেলি জোনপুরের দিয়ে খাই,
তো দেখো একবেলা কাজ করি আর একবেলা একটু কাজ ফাঁকি দিয়ে আসলাম এই জামাটা কিনতে, কিন্তু এত টাকা যে জামা কেনার সামর্থ্য তো আমার নাই। এত এইভাবে দাম যদি বাড়ে তো কি করবো আমরা, এই গরিব অসহায় মেয়েটার আমি কি কাপড় দেবো যেতে খুশি করতে পারলাম না বাবু, এ আমার খুশি করতে পারলাম না। আমার মেয়েটার আমি জামা দিতে পারলাম না, এত দামের কাপড় কিনে আমি কি করবো? আমরা এখন বাড়ি যাই, দেখি অন্য দোকানে দেখি যদি কম দামে পাই তাহলে হবে মেয়েটার কাপড় দেবো, না হলে আর দিতে পারবো না। এই যে আমাদের চলো মা যাই, আমরা বাড়ি যাই। আসুন আমরা গরিব দুঃখীদের সাহায্য করি এবং ঈদের আনন্দগুলোকে ভাগাভাগি করে নিই।